চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষ, ৭ উপজেলায় সেনা মোতায়েন। সিলেটে বন্যার অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নিশ্চিত করা হবে জেলা পর্যায়ে চিকিৎসা। তাকে হত্যা করা হলে ইরানে এমন বোমা বর্ষণ করা হবে যা আগে কেউ দেখেনি, হুঁশিয়ারি ট্রাম্পের। বললেন, মারা গেলেই সবাই তার অনুপস্থিতি টের পাবে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ ৮ জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। চরম ভোগান্তিতে শিশু, বৃদ্ধা সহ খেটে খাওয়া মানুষ। চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এ পর্যন্ত মারা গেছে ১১ জন। বন্যার ভয়াবহতায় হয়নি চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সৃষ্ট বন্যায় এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১১ জন। উদ্ধার ও ত্রাণ কার্যে যুক্ত করা হয়েছে সেনা সদস্যদের। তবে বৃষ্টি কমার কারণে কোথাও কোথাও পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্তরা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চান্দনাইশ উপজেলা। এর মধ্যে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার প্রায় ৫০% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাতকানিয়া যে খালগুলো রাজগুলো দখল করে রাখছে, এই খালগুলো যদি আপনারা যদি উদ্ধার করতে পারেন, সাতকানিয়া বন্য থেকে রক্ষা পাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি, ভেরি বলছি। এদিকে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও জেলায় ৩০টি গ্রামে প্রায় ৩৫০০ পরিবার পানিবন্দী। মেরুং ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়েছে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংদুর সড়ক যোগাযোগ। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত জানান, ৩,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের, জেলা পরিষদ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এখন তো চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন অনেক লোকজনকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমি 3 দিন ধরে খাবার দিয়ে দিচ্ছি। ছোট বাজারে আছে, ওই জায়গায় আছে ১০৪ পরিবার। এদের যে খানা দিয়ে আসলাম, এখন আসছে এই জায়গায় খানা দেবো, এগুলো নিয়ে যাবো। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে পানিবন্দী হয়েছে লংদু, বিলাইছড়ি, বড়গল, নানিয়ারচর ও জোড়াছড়ি উপজেলার প্রায় ২০,০০০ মানুষ। পাহাড় ধস আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘেছড়ি উপজেলা। জেলায় ৪০টি আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আশ্রয়কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। অন্যদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। তলিয়ে গেছে জেলা সদরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, হাফেজঘোনা, ইসলামপুর। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। ব্যাপক পাহাড় ধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রাজধানী পান্থপথ পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সেখানকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সম্ভাবনা দেখা দিয়েছে। সাঙ্গু, কুশিয়ারা, মনু এবং খোয়াই, এই 4টি নদীর 6টি স্টেশনে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মতে দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির সম্ভাবনা আপাতত নেই। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে তৈরি হওয়া লঘুচাপটি অনেকটা দুর্বল হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মূলত নদীজনিত বন্যা, আকস্মিক বন্যা এবং একই সাথে জলাবদ্ধতা ইত্যাদি কারণে বন্যা পরিস্থিতি বিভিন্ন জায়গায় প্রবল আকার ধারণ করেছে। তবে বর্তমানে নদ নদীর পানি চট্টগ্রামে জেলাতে অধিকাংশ জায়গাতেই হ্রাস পেয়েছে গত ২৪ ঘন্টায়, এবং আগামী ২৪ ঘন্টায়ও কিছুটা ধীর গতিতে হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছাতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এই সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান উপস্থিত ছিলেন। কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তারেক রহমান জানান, দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জানান, মানুষের চিকিৎসা নিশ্চিতে আরও 5,000 চিকিৎসক নিয়োগ, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হবে। স্মরণ করিয়ে দেন, চিকিৎসকদের মানবিক আচরণ এবং পেশাদারিত্বই পারে রোগীদের বাংলাদেশে চিকিৎসা নিতে আগ্রহী করতে। দেশের মানুষ দেশের চিকিৎসকদের উপর আস্থা এবং বিশ্বাস রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। আপনাদের কাছে আমার প্রত্যাশা, কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনকে, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাআল্লাহ। তাকে হত্যা করা হলে ইরানের ওপর এমন বোমা বর্ষণ করা হবে যা আগে কেউ দেখেনি, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, এ বিষয়ে প্রশাসনকে তিনি এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান তাকে বহুদিন ধরে হত্যার চেষ্টা করছে। তিনি মারা গেলে সবাই তার শূন্যতা অনুভব করবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের হাতে যদি হত্যার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাহলে কি করবে মার্কিন বাহিনী? শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নির্দেশনাই দিয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের দিকে 1000 মিসাইল তাক করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজন হলে আরও হাজার হাজার মিসাইল নিক্ষেপ করা হবে বলেও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের মতে এসব হামলার মাত্রা এতটা ভয়াবহ হবে যে যা আগে কখনো চোখে দেখেনি ইরান। হঠাৎ কেন নিজের জীবন নিয়ে এতটা শঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট? সত্যি কি গুপ্ত হত্যার শিকার হতে পারেন তিনি? গেল কয়েকদিন ধরেই ইসরায়েলের গোয়েন্দারা দাবি করছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। জীবন নিয়ে শঙ্কার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেও মুখ খুলেছেন, জানিয়েছেন ইরানের 1 নম্বর হিট লিস্টে আছেন তিনি। বিশ্লেষকরা হত্যার হুমকি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আতঙ্কের পেছনে 3টি প্রধান কারণ তুলে ধরেছেন। সপ্তাহব্যাপী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে বিক্ষুব্ধ ইরানিরা রাজপথে ট্রাম্প বিরোধী বিক্ষোভে মেতে ওঠে। স্লোগান আর ব্যানারের ভাষা ছিল, ট্রাম্পকে হত্যা করো। লাখো ইরানির এ হুমকি ঢালাওভাবে প্রচার করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন, এতেই তার মনে বাসা বেঁধেছে আতঙ্ক। 2020 সালে ট্রাম্পের নির্দেশেই হত্যা করা হয় ইরানের সামরিক বাহিনীর অন্যতম জেনারেল কাশেম সোলাইমানিকে। তখন থেকেই ইরান সরকার ও সামরিক বাহিনী আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মাধ্যমে ট্রাম্পকে হত্যা এবং প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে আসছে। সবশেষ ইসরায়েলি গোয়েন্দা তথ্য ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারামের কারণ হয়েছে। তবে বিশ্লেষকরা ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়টিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। একটি মহল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের মাত্রা বাড়াতে এ ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র হাতে আবু হানিফ কোম্পানির বাড়িতে প্রকাশ্যে হুমকির ঘটনায় 2 জনকে শনাক্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশের দাবি। জমি জমা সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরে বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ের হানিফ কোম্পানির বাড়িতে হঠাৎই 10 থেকে 12 জনের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে গেটের সামনে বসে কোম্পানি এবং তার ভাতিজা সহ আরও কয়েকজনকে হুমকি দেন ওই হামলাকারীরা। ভুক্তভোগীদের অভিযোগ, কাছে এসে তাদের হুমকি দিতে শুরু করে তারা। সিসিটিভি ফুটেজ দেখে 4 হামলাকারীকে শনাক্ত করার দাবি ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, হামলার পেছনে ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার ইন্ধন রয়েছে। আজ দ্বিতীয়বারের মতো খোলা হয়েছে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স।
সকালে মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে দান বক্স খোলার পর টাকার গণনার কাজ শুরু হয়। প্রথমবার প্রকাশ্যে গণনার ঠিক 19 দিনের ব্যবধানে খোলা হলো দান বক্স। প্রকাশ্যে গণনার এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির তত্ত্বাবধানে এবার গণনা করা হচ্ছে। গত 12 জুন তৎকালীন জেলা প্রশাসক সরওয়ার আলমের উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের দানের টাকা গণনা শুরু হয়। 18 জুন মাজারে নতুন 4টি দান বক্স বসানো হয় এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী 3টি দানের ডেকচি এবং একটি দান বক্স সিলগালা করা হয়। পরবর্তীতে 22 জুন ঐতিহাসিক দানের ডেকচি এবং দান বক্স প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা হয়। সেদিন গণনা শেষে মোট 17,65,549 টাকা পাওয়া যায়। পাশাপাশি স্বর্ণালংকার এবং বিদেশি মুদ্রাও মেলে। সংবাদ শেষ করব গ্রামীণ সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষ, 7 উপজেলায় সেনা মোতায়েন, সিলেটে বন্যার অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। উপজেলায় নিশ্চিত করা হবে জেলা পর্যায়ের চিকিৎসা। তাকে হত্যা করা হলে ইরানে এমন বোমা বর্ষণ করা হবে যা আগে কেউ দেখেনি, ট্রাম্পের হুঁশিয়ারি। বললেন মারা গেলে সবাই তার অনুপস্থিতি টের পাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।